হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে আমরা নতুন একটি ভিডিও ক্রিয়েট করতেছি। গাইজ আজকে হচ্ছে আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যাব, কারণ গাইজ আজকে হচ্ছে আমরা আব্বু আসবে প্রায় 2 বছর পরে। তিনি বাংলাদেশ আসতেছে। এর আগে কত তারিখে চলে গিয়েছিল আমার খেয়াল নাই। আজকে প্রায় 2 বছর পর, মানে 2 বছর পার হয়ে গিয়েছে। এই তো বন্ধুরা, আমরা প্রায় 7 জনের নিতে যাচ্ছি। এখানে হচ্ছে আমার ফুফাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার আম্মু, আমার চাচি এবং আমার বড় চাচা এবং ড্রাইভার সাহেব। এই তো আমরা প্রায় টাঙ্গাইলটা ক্রস করে চলে এসে পড়েছি। এবার গাইজ আমাদের গাড়িতে কোনো ফিউল নাই, এবার হচ্ছে আমাদের ফিউল নেওয়ার পালা। এই তো বন্ধুরা, আমরা অলরেডি একটা স্টেশনে ঢুকে পড়েছি। এবার গাইজ আমাদের এখান থেকে ফিউল নিতে হবে। অ্যান্ড সাইডে আমরা একটা নোটিশ বোর্ড দেখতেছিলাম, যেখানে হচ্ছে অনেক নোটিশ দেওয়া যে কোন গাড়িতে তারা ফিউল দিবে, কোন গাড়িতে দিবে না, তার পরবর্তী সিলিন্ডারের মেয়াদ কতদিন হতে হবে, তার পরবর্তীতে নতুন সিলিন্ডার কবে নিতে হবে, অ্যান্ড এভরিথিং দেওয়া ছিল। আমরা সেইগুলো একটু পড়ে নিয়েছিলাম। এই তো গাইজ এবার আমরা বেরিয়ে পড়লাম সেই এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাইজ আমরা জানি না যে কতক্ষণ পরে যায় পৌঁছাবো, কারণ আমাদের এই চন্দ্রার পরবর্তীতে জায়গাটা হচ্ছে অনেক জ্যাম থাকে। এবার আজকে যে কীরকম জ্যাম আছে সেটা আসলে আমিও জানি না। তবে এবার আমাদের সামনে যাইতে থাকি, দেখি বন্ধুরা আমরা কতক্ষণে ঢাকায় পৌঁছাইতে পারি। এই তো বন্ধুরা, আজকে হচ্ছে আমরা কিছুক্ষণ জার্নি করার পরবর্তীতে আমার এক পিচ্চি ভাইটা আমার দিকে চাইয়া দেখতেছিল যে আমি কি করতেছি। আসলে আমি ভিডিও বানাইতেছিলাম, অ্যান্ড আমার ফুফাতো ভাইটা একবারে চিটপটাং করে ঘুমাচ্ছে। আরেকটা হচ্ছে আমার চাচাতো ভাই, মানে তারা খুবই ক্লান্ত হয়ে অলরেডি তারা হচ্ছে একবার চিটপটাং হয়ে রয়েছে। অ্যান্ড আমার হাম্মু এবং চাচি, বড় চাচা, ওরা আসলে আমি দেখাইতে পারতেছি না তাদের কি অবস্থা হয়ে রয়েছে, তারা ঘুমাইছে কিনা জায়গা রয়েছে আসলে আমিও জানি না। তবে যাই হোক, আমরা প্রায় অনেকটা রাস্তা পার হয়ে এসে পড়েছি। এবার মনে হচ্ছে যে আমরা ঢাকা সীমানায় ঢুকে এসে পড়েছি, কারণ গাইজ এখানে আশেপাশে বড় বড় একা ছ বিল্ডিং দেখতে পাচ্ছি। এবার আমার মনটা খুবই শিহরিত হয়ে গিয়েছে এই বিল্ডিংগুলো দেখে। অ্যান্ড মনে হচ্ছে যে এগুলাই আমার যদি একটা থাকতো। তবে ব্যাপার না, আমরা কয়েকদিনের মধ্যে একটা বিল্ডিং কিনে নেব। আসলে গাইজ আমি কি দিয়ে কিনবো সেটাও আসলে আমিও জানি না। তবে আমরা কিনে নেব কোনো একটা, যে কোনোভাবেই হোক, নয় একটা বিল্ডিং দখল নিয়ে নেব, কোনো ব্যাপার না। এই তো গাইজ আমরা এবার অনেক গাড়ি দেখতে পাচ্ছি। ওই অপোজিট সাইডে অনেকটাই জ্যাম রয়েছে, আমাদের সাইডটা প্রায় ক্লিয়ার। তাই আমাদের ড্রাইভার সাহেব গাড়িটা উড়া চালিয়ে আমাদের এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা আমরা প্রায় অনেকটা জার্নি করে এসে পড়েছি। ওয়াও গাইজ, এটা হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটি মনে হচ্ছে, কিন্তু আসলে ইউনিভার্সিটি কিনা আসলে আমিও জানি না, তবে দেখে মনে হলো। অ্যান্ড সাইডে অনেক খাবারের দোকান দেখতে পাইলাম। তবে আসলে আমাদের ড্রাইভার সাহেব কোনো ব্রেক দেয় নাই, তাই হচ্ছে আমরা কোনো খাবারের দোকানে চাইতে পারি নাই। আমি ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের এয়ারপোর্ট যাইতে আর কতক্ষণ লাগবে। উনি বললো যে বেশি সময় লাগবে না, আমরা প্রায় কাছাকাছি চলে এসে পড়েছি। চলো বন্ধুরা, এবার হচ্ছে আমাদের বন্ধুরা আমরা হচ্ছে বাকি রাস্তা হচ্ছে নাচতে চলে এসে পড়েছি। যখন আমরা এয়ারপোর্টের সামনে এসে পড়েছি, তখনই গাইজ এতটা গাড়ি কই থেকে জুড়ে আসলো আমাদের লাইনে আসলো আমিও জানি না। তবে বন্ধুরা আমরা প্রথমে যখন আসলাম তখন খুব একটা গাড়ি ছিল না, কিন্তু তার 20 মিনিট পরবর্তীতে দেখি যে গাড়িগুলো আইসে হাজির। আমাদের রাস্তাটা অলরেডি জ্যাম বানায় ফেলাইছে। তবে এইগুলো জ্যামকে আমরা হচ্ছে কোনো তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে হচ্ছে স্লোলি পিঁপড়ার গতিতে যাচ্ছি। তবে আমরা শেষ পর্যন্ত যে আমরা কতক্ষণে আমরা এয়ারপোর্টে যাই পৌঁছাবো আসলে আমি জানি না। চলো বন্ধুরা, এবার আমাদের গাড়িটাকে একটু জোরে চালানো যাক। কিন্তু গাইজ আমরা কেমনে চালাবো, এখানে তো অনেকটা পরিমাণ জ্যাম রয়েছে। তবে ব্যাপার না, আমাদের ড্রাইভার সাহেব অনেক ক্রিটিক্যাল বুদ্ধি রাখে মাথার মধ্যে। তিনি হচ্ছে গাড়ির উড়ে গলি দেয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়াও গাইজ, সামনে হচ্ছে একটা ট্রাফিক পুলিশ দেখতে পেলাম। এরা তো কোনো কাজেরই না, কারণ আমাদের কারটা ছাড়তেছে না, তাই কাজ না। যদি আমাদের কারটা অলরেডি সাইডে দিত তাহলে আমরা কাজের মনে করতাম, কিন্তু সকলের জন্য যা রুলস আমাদের জন্য তাই রুলস বানাই রাখছে। এটা খুবই দুঃখজনক। তবে বন্ধুরা এবার আমাদের কারটাকে একটু দ্রুত গতিতে যাওয়া যাক। এই তো বন্ধুরা আমরা হচ্ছে বিমানের গতিতে হাইট চালাই এয়ারপোর্টের সামনে চলে এসে পড়েছে। এখানে গাইজ আমরা বিমানের কন্ট্রোল রুম দেখতে পাইলাম, যেটা হচ্ছে 2nd টার্মিনালের। তবে বন্ধুরা যেখানে হচ্ছে নতুন 3rd টার্মিনাল তৈরি হয়েছে, আমরা সেই টার্মিনালটাকেও আপনাদের দেখাবো। চলো বন্ধুরা, এবার হচ্ছে 3rd টার্মিনালটা দেখা যাক, কারণ হচ্ছে আমরা এবার 3rd টার্মিনালের খুব কাছাকাছি চলে। এটা কবে চালু হবে আসলে আমি জানি না। তবে যাই হোক, আমাদের ওইটা নিয়ে ভাবার কোনো বিষয় না। এবার হচ্ছে আমরা এয়ারপোর্টের সামনে চলে এসে পড়েছি। এই তো গাইজ আমরা এয়ারপোর্টের ঘের দিয়ে অলরেডি ভিতর দিকে ঢুকতেছি। এখানে আশেপাশে আমরা দেখতে পাইলাম যে অনেক পুলিশ, বিজিবি গার্ডরা তারা হচ্ছে এখানে পাহারা দিচ্ছে, যেন আমাদের বিমানবন্দরের কেউ কোনো ক্ষতি করতে না পারে। অ্যান্ড অনেক লোক যারা হচ্ছে ফুটপাথ দিয়ে তারা হেঁটে এয়ারপোর্টে ঢুকতেছিল। আমরা হচ্ছে গাড়িতে করে ঢুকতেছিলাম। বন্ধুরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি হচ্ছে আমাদের 3rd টার্মিনালটা উপহার দিয়েছে, সেটা দুর্দান্ত অ্যান্ড অপুরন্ত সুন্দর ছিল।
এই তো বন্ধুরা আমরা অলরেডি হযরত শাহজালাল বিমানবন্দরের সামনে আমাদের কারটাকে পার্কিং করে একটা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি। বন্ধুরা এখানে হচ্ছে অত্যাধিক গরম অ্যান্ড গাছের নিচে অনেকটা আরাম লাগতেছিল, আমরা সকলে এই গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি। আর বন্ধুরা এবার হচ্ছে আমাদের সেকেন্ড টার্মিনালে যাইতে হবে, আর আব্বু হচ্ছে 9টায় তার বিমান ল্যান্ড করবে। আমরা তার পরবর্তীতে গাইজ আমাদের সেকেন্ড টার্মিনালে যাইতে বলছে। এই তো গাইজ আমরা সেকেন্ড টার্মিনালের দিকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা এবার হাঁটতে হাঁটতে আমরা সেকেন্ড টার্মিনালের ভিতরে ঢোকা যায়। বন্ধুরা এখানে এত মানুষ বলার বাইরে, সকলেই তার হয়তো বাবা ফুবু মামা যাই হোক সকলকে নেওয়ার জন্য এখানে এসে দাঁড়ায় রয়েছে। আমাদের হয়তো এই রেলিংয়ের সামনে দাঁড়ায় থাকতে হবে। আর বন্ধুরা এখানে এত মানুষ, এখানে পা ফালানোর মতো জায়গা নাই, তবে এখানে ভিডিও করব এরকম একটা পরিস্থিতি নাই। তবে যাই হোক বন্ধুরা এবার আমরা দেখি গার্ডের সাথে কথা বলে দেখি যে আমাদের ভিতরে ঢুকতে দেয় কিনা, কারণ আমাদের অবশ্যই ভিতরে যাইতে হবে, তাছাড়া এখানে দাঁড়াই থাকার মতো কোনো পরিবেশ নেই। ভিতরে হয়তো অনেকটা জায়গা রয়েছে কিন্তু লোকজন অল্প। আমরা হচ্ছে গার্ডকে যাই বলবো যে আমার আব্বু আসছে, সামনে দাঁড়ায় রয়েছে, তাকে আনতে হবে। তার পরবর্তী গাইজ আমরা ঢুকে সেখানে দাঁড়াই থাকবো প্রায় ঘন্টাখানিক। এখানে প্রায় 8:45 বাজে, 9টার মধ্যে ল্যান্ড করবে, তার পরবর্তী 30 মিনিটের মধ্যে হয়তো বাইরে আসবে। এবার আমাদের ভিতরে ঢোকার পালা। তবে বন্ধুরা আমরা ভিতরে ঢুকতে নিয়েছিলাম, তখন আমার ফুফাতো ভাই বললো যে চল একটু উপরে যাই একটু ঘুরে আসি, কারণ সময় তো আছেই। এই তো সে ড্যাং ড্যাং করতে করতে সামনের দিকে মানে হচ্ছে প্রায় দ্বিতীয় তলায় হাঁটতে চলে গিয়েছিল, আর বললো যে আমরা ভিআইপি গেটটা দেখবো। এই তো আমরা ভিআইপি গেটটা দেখার জন্য আমরা উপরে যাচ্ছি। এখানে গাইজ আমাদের রেলিংয়ের সামনে দাঁড়িয়ে দেখতে হবে, কারণ সেখানে ঢোকার কোনো অপশন নাই। বন্ধুরা আমরা প্রায় কাছাকাছি চলে এসে পড়ছি। এই তো গাইজ আমরা দ্বিতীয় তলায় মানে হচ্ছে অপোজিট রুমের দ্বিতীয় তলায় এসে পড়েছি। এখানে হচ্ছে আমরা এদের ফুল এয়ারপোর্টটা দেখাই। চলো বন্ধুরা তোমরা ফুল এয়ারপোর্টটা দেখো অ্যান্ড তোমরা মজা উপভোগ করো। বছর ঘুরে দিচ্ছে আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। এবার বন্ধুরা আমরা ভিআইপি গেটটা দেখতে যাব। এই তো গাইজ আমরা ড্যাং ড্যাং করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে ভিআইপি গেট দেখার জন্য। এখানে গাইজ অনেক কার, এত কার বলার বাইরে, কারণ সব জায়গায় কার দেওয়া পরিপূর্ণ। অ্যান্ড গাইজ আমরা যখন ওয়াশরুমে গিয়েছিলাম সেখানেও আমরা সিরিয়াল পাইনি।
প্রতিটা রুমের মধ্যে প্রায় নিম্নে 10 জন করে লোক দাঁড়াইছিল, যেখানে আমরা দেখে আইসা পড়েছি। সেখানে আর দ্বিতীয়বার যাওয়ার কোনো প্ল্যানিং নেই, তবে একটা চিপা ছিল, সেখানে দুজনে যাই আমাদের জরুরিটা সেরে এসে পড়েছি। এই তো গাইজ আমাদের এবার ভিআইপি গেটটা দেখার পালা। চলো বন্ধুরা আমরা এবার ভিআইপি গেটের সামনে যাই। এই তো বন্ধুরা আমরা প্রায় কাছাকাছি চলে এসে পড়ছি। এখানে গাইজ অনেক মোটরসাইকেল পার্কিং করে রাখছে। আসলে এই মোটরসাইকেলগুলো কার আসলে আমিও জানি না, তবে এইখানে অনেক দামি মোটরসাইকেলগুলো দেখতে পেলাম। গাইজ এবার আমরা ভিআইপি গেট দেখার পর আমরা বলেছিলাম যে রেলিংয়ের সামনে দাঁড়ায় দেখতে হবে। এই তো গাইজ এই বস্তার উপরে দাঁড়ায় আমাদের ভিআইপি গেট দেখতে হবে। গাইজ আপনাদের এই একটু দেখাইতে পারলাম, কারণ ওইখানকে প্রায় একটা লোক এসে বললো যে ভাই এখানে দাঁড়ানো নিষেধ, তাই আমরা ওইখান থেকে চলে এসে পড়লাম। আর গাইজ আমরা বলছিলাম যে আমরা সেই গার্ডগুলোকে মানে হচ্ছে এইখানে যে নিরাপত্তা কর্মীগুলো রয়েছে আমরা তাদেরকে মিথ্যা বলে আমরা ভিতরে অলরেডি ঢুকে পড়ছি। আর গাইজ এইখানে কি অবস্থা দেখুন, আমাদের যে প্ল্যানটা এরকম এরাও প্ল্যান করে এখানে ঢুকে ঘোরাঘুরি করতেছে। বাট গাইজ এইখানে তো কারোর লোকই আসার খবর নাই, কিন্তু লোকগুলো ঢুকে ভিতরে বসে রয়েছে। পুলিশগুলো আমাদের বারবার পেছন দিকে তাড়াই দিতেছিল, অ্যান্ড তারা বাসে ফুপারতেছিল যেন এখানে কোনো দুর্ঘটনা না হয়, তাই আমাদের দূরে সরাই দিতে নিয়েছিল। কিন্তু গাইজ আমরা বাঙালি বলে কথা, তারা যতবারই সরাইয়া দেখ না কেন আমাদের এখানে যেতে হবে। আর বন্ধুরা আমরা এখানে বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই, কারণ আমাদের পিছন দিক থেকে একটা পুলিশ এসে বলেছিল যে এখানে ভিডিও করা নিষেধ। তবে যাই হোক আমরা যতটুকু করা সম্ভব আমরা এখান থেকে ভিডিওটা করে নিয়ে এসে পড়েছি। এই তো বন্ধুরা আমরা বক করতে করতে আমার আব্বু কোন দিক দিয়ে চলে এসে দাঁড়াইছিল আমাদের জন্য, মানে আমরা তার জন্য দাঁড়াইছিলাম কিন্তু তিনি আমাদের জন্য দাঁড়াইছিল, মানে দাঁড়াইছিল কিন্তু ব্যাপার না, আমরা দাঁড়াইছিলাম। এবার হচ্ছে আমাদের রওনা দেওয়ার পালা। এই তো বন্ধুরা আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। অ্যান্ড বন্ধুরা আমার ভাইটার দিকে যখনই ক্যামেরা ধরেছি অ্যান্ড সে খুবই লজ্জা পাচ্ছে। তবে যাই হোক এবার আমাদের বাড়িতে যাওয়ার পালা। আর থ্যাংক ইউ গাইস, তোমরা সকালে ভালো থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই তো